আটজন সাহাবীর আটটি স্পেশাল বৈশিষ্ট্যের কথা আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। এই আটটি স্পেশাল বৈশিষ্ট্য এই আটজন সাহাবীর মাঝেই অধিক পরিমাণে রয়েছে, যা অন্যান্য সাহাবায়ে কেরামের মাঝে এত অধিক পরিমাণে নেই। তো এই আটজন সাহাবীর মধ্য থেকে চারজনের বৈশিষ্ট্যের কথা আমরা প্রতি জুমায় শুনতে পারি, বাকি চারজনের ব্যাপারে আমরা অনেকেই জানি না। জামিয়া তিরমিজির 3791 নং হাদিসের মধ্যে এই আটজন সাহাবীর বৈশিষ্ট্যের কথা উল্লেখ রয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এক নম্বরে আল্লাহর রাসূল সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছেন যে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্য থেকে মানুষের প্রতি সবচেয়ে দয়ালু হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে তার স্পেশাল একটি বৈশিষ্ট্য। দ্বিতীয়ত আল্লাহর রাসূল বলতেছেন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, যে আমার উম্মতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ক্ষেত্রে সবচেয়ে কঠোর ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয়ত আল্লাহর রাসূল বলতেছেন ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, যে আমার উম্মতের মধ্য থেকে লজ্জাশীলতায় সবচেয়ে এগিয়ে আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থতে আল্লাহর রাসূল বলতেছেন ওয়া আকদাহুম আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো কাজী, সবচেয়ে বিচারক, ভালো বিচারক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিচার কার্য সম্পর্কে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ভালো বুঝতেন, সবচেয়ে বেশি বুঝতেন। 5 নম্বরে আল্লাহর রাসূল বলতেছেন ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব, যে আমার উম্মতের মধ্য থেকে কোরআনের সর্বোত্তম পাঠকারী হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জানি সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার জামানায় সকল মানুষকে একত্রিত করে 20 রাকাত তারাবি নামাজের ব্যবস্থা করলেন, তখন কিন্তু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমেই তিনি নামাজের সূচনা করেছিলেন। তো উম্মতের মধ্য থেকে সর্বোত্তম কোরআনের পাঠকারী হচ্ছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 নম্বরে আল্লাহর রাসূল বলতেছেন ওয়া আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, যে আমার উম্মতের মধ্য থেকে মিরাজ সম্পর্কে, ফারায়েজ শাস্ত্র সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7 নম্বরে আল্লাহর রাসূল বলতেছেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আল্লাহর রাসূল বলেন ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারাম মুআজ ইবনে জাবাল, যে আমার উম্মতের মধ্য থেকে হালাল এবং হারাম সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, সবচেয়ে বেশি জ্ঞান রাখেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 নম্বরে আল্লাহর রাসূল বলেন আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনা, যে প্রত্যেক উম্মতের মধ্য থেকেই একজন আমানতদার রয়েছে। আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনা আবু উবাইদা ইবনুল জাররাহ, আর আমার উম্মতের মধ্য থেকে আমানতদার হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। তো এই 8জন সাহাবীর 8টি স্পেশাল বৈশিষ্ট্যের কথা আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। এই 8টি গুণ এই 8জন সাহাবীর মাঝে অধিক পরিমাণে রয়েছে, যা অন্যান্য সাহাবায়ে কেরামের মাঝে এত অধিক পরিমাণে নেই।